2006 সাল আওয়ামী লীগের লগি বৈঠার হামলায় নিহতরা ছবি হয়ে আজ দেয়ালে। আহতদের ছবিতেও সেদিনের বর্বরতার সাক্ষ্য। জাতীয় প্রেস ক্লাবে ছাত্র শিবির আয়োজিত 2006 সালের 28 অক্টোবর স্মরণে আলোকচিত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের ভিড়। যোগ দিয়েছেন সেদিনের সাক্ষী জামায়াত শিবিরের নেতাকর্মীরা। স্মৃতিচারণ করতে যেয়ে আপ্লুত হন শিবিরের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি। বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে এদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন, রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। বক্তারা বলেন, 28 অক্টোবর প্রকাশ্যে একদিনে জামায়াত শিবিরের 15 জনকে পিটিয়ে হত্যার মাধ্যমেই শেখ হাসিনা 16 বছর জাতির ওপর নিষ্ঠুর পৈশাচিকতার লাইসেন্স পেয়েছিল। তারই ধারাবাহিকতায় জামাত শিবিরের নেতারা সর্বোচ্চ 31% গুমের শিকার হয়েছিল বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গুম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এবং একই সাথে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে, এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। পল্টন হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। মামলাটি নিয়ে তদন্ত হয়েছিল, চার্জ গঠনও হয়েছিল, চার্জ গঠনের জন্য সব কিছু রেডি হয়েছিল, কিন্তু পুনঃ তদন্তের নামে এটাকে মূলত ডিলে করা হয় এবং একটা পর্যায়ে এটার কাগজপত্র সব কিছুই তারা এটাকে গায়েব করে ফেলে। আইসিটিতে মামলা হওয়া উচিত এবং আইসিটি এটার বিচার আওতায় নিয়ে আসা দরকার। সরকারের এক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করে তাকে আবার সেই লাশের উপরে কিভাবে তারা নৃত্য করেছিল। আমরা বিশ্বাস করি যে এই মামলায় সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা সহ 14 দলীয় সকল নেতার ফাঁসি হবে এবং আশা করি সরকার এভাবে উদ্যোগ নেবেন। শাপলা হত্যাকাণ্ডের ন্যায় পল্টনে নিহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।